হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহির সমতুল্য। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন একজন তাকে বলছেন, নবী আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও নবী 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হজরত ইসমাইল আলাইহিসসালাম ব্যতীত আর কেউ নেই। সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এমত অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকরী করবেন এ ভেবে অস্থির হলেন। ভোরবেলা নবী সায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়রা নবীকে অতি সত্বর এ প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কা পৌঁছে তিনি হাজেরার আস্তানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইল আলাইহিসসালামকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের বয়স ছিল তখন 9 বছর। দেখতে ফুটফুটে সুন্দর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতোমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে? হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত কথা মিথ্যা। তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন। সেই মর্মে ইসমাইলকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা মানুষের সুরতধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত ঠিক আছে, কিন্তু কোনো খাবার দাওয়াত নয়। আল্লাহ তাআলার